এইভাবে ধান কাটে দৌড়বি ঘোড়ার মতো একটা ফেস মারবে কেটে অত বলহান এত কাটতেছে আলহামদুলিল্লাহ অনেক। আমা ঘুষি মারবা টিস তাই খেলা ধান কাটবা কি করবা তুমি ধান কাটা পারো ওই তোমার বাইরে দাও কাটতাস। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের ধান কাটার ভিডিও দেখতে থাকেন। কই থেকে গেছে আগে যাব নাকি ধান কাটা কামলা ছিল নাকি? ওর তো না আনিব আনিয়েন না আনিয়েন না আনিয়েন না, অনেক কাম করছেন, বেতন দিয়ে পাতাম না পরে। ধান বাড়ে নেই কষ্ট আছে। না না কথা নিষিদ্ধ হইতেছে। তো এই যে আমার খেতে ধানের চাল তো অল্প কয়টা ভাঙ্গাইছি, দেখলাম চাল কিরকম হয়। তো মাশাআল্লাহ চাল ভালোই হইতেছে। তো চাল ভালো হলে ভাত খাইতেও ভালো লাগে। তো চাল বেশ একটা ভাঙে নাই, অল্প একটু। চাউলগুলা দেখেন কি সুন্দর, আমি নিজের হাতে সিদ্ধ থেকে লইয়া শুকানি থেকে লইয়া সব কিছু আমি নিজের হাতেই করছি। তো ভাতও অনেক মজা লাগে খাইতে। তো একটা চাউল বানাইতে যে কত কষ্ট, যে যে করে যে সব কিছুই করে হ্যাঁ জানে এত কষ্ট। তো চাউল বানাইতে তো অনেক কষ্ট। তো আমি এই প্রথমবার নিজে হাতে সব কিছু করছি, তাই বুঝতে পারছি আসলে কৃষকেরা যে কত কষ্ট করে। কিন্তু কৃষকেরা কষ্ট করে তার প্রতিদান পায় না, মাঝে মাঝে ধানের কম দাম যায়, তো ন্যায্য মূল্য পায় না, ন্যায্য মূল্য পায় না আসলে। তো আমি শুরু থেকেই জীবনের ফার্স্ট এই প্রথমবার নিজে থেকেই এই ক্ষেত লাগানো থেকে শুরু করে, লাগানো থেকে ক্ষেত বাঁচা, তারপরে ক্ষেতে পানি দেওয়া, সার দেওয়া, ধান কাটা, বাইরে নিয়ে সব কিছু থেকে তারপরে এই যে চাউল ঘরে আইছে। তো কত যে কষ্ট করছি তা একমাত্র আমি জানি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এইভাবে সংসারের জন্য খাটতে পারি, ধুইতে পারি সব কিছু। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।